চলমান বন্যা পরিস্থিতি মোকাবেলায় বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহ করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আজ তৃতীয় দিনের মতো চলছে এই কার্যক্রম। এমন পরিস্থিতিতে সর্বস্তরের মানুষকে পুনরায় ঐক্যবদ্ধের মাধ্যমে তরুণরাই স্বপ্নের বাংলাদেশ গড়বে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিস্তারিত প্রান্ত পারভেজের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন মুর্শিদ আলম। শনিবার সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ত্রাণ সহায়তা নিয়ে আসেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কিছুক্ষণ পরপর ট্রাক, রিক্সা, সিএনজি কাভার্ড ভ্যান কিংবা পায়ে হেঁটে বানভাসী মানুষদের সহযোগিতা করতে আসেন তারা। শুকনো খাবার, কাপড় ও নগদ টাকা সহ প্রয়োজনীয় জিনিসপত্র বৈষম্য বিরোধী ছাত্রদের ত্রাণ সংগ্রহ বুথে জমা করেন বিভিন্ন বয়সী মানুষ। যে 53 বছরে যেটা কেউ পারে না, কোনো রাজনীতিবিদরা পারে না, সেটা ছাত্ররা পেরেছে। সুতরাং তাদের উপর আস্থা তো অবশ্যই আছে। আপনি দেখেন প্রত্যেকটা মানুষের যে জাগরণ আসছে, যে ভিতরে আমি যে ট্যাক্সিতে আসছি, ড্রাইভার, সিএনজি ড্রাইভার, তাদের সবার ভিতরেই একটা আন্দোলন, অন্যরকম একটা সামাজিক আন্দোলন কাজ করতেছে। এটা সম্ভব ছিল না, ছাত্ররা ছাড়া সম্ভব ছিল না। আমি ফেনীর জন্য দিয়েছি। তারা যে এত বন্যায় কষ্ট করছে, তাদের কোনো ঘর বাড়ি নেই। আসলে এটা তো যে এলাকাটা আমরা আগেও কাজ করেছি অন্য জায়গায়, কিন্তু ওখানে যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল, যেরকম যে নৌকা, ট্রলার। কিন্তু ফেনী, কুমিল্লা এই জায়গাগুলিতে ঠিক আমরা হয়তো সুযোগ থাকলে নিজেরাই যাইতাম, কিন্তু দেখলাম যে এরাও কাজ করতেছে, এদের সিস্টেমে কাজ করতেছে। এখান থেকে আসবে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদাভাবে। আমি যেমন খেজুর এনেছি, খেজুরের ডিপার্টমেন্ট আলাদা সিলেক্ট করছে। তার মানে কি বেস্ট ওয়ে এটা যেভাবে পৌঁছানো দরকার যাদের হাতে, তাদের কাছে পৌঁছানো, হাতে পৌঁছানোর জন্য এদের বেস্ট ওয়ে। আমি নিজে গেলে হয়তো তাদের হাতে পৌঁছানোর মতো সুযোগ আমার থাকতো না, এইটাই আর কি। আমি আমার জমানো টাকা দিয়েছি, ব্যাংকে জমিয়েছি আমি, তাই আমি এগুলা আমার খারাপ লাগে, আমাদের তো খারাপ লাগে, তাই না? তাই আমি দিয়েছি। আমি ফেনীর মানুষদের জন্য একটু কষ্ট করতে পারি না, এই টাকা দিতে পারি না। আমাদের ভাই বোন, তারা তো আমাদের ভাই বোনও হয়, তাই না? তারা যে এত বন্যায় কষ্ট করছে। ফেসবুকে আমি দেখেছি একজন বাবা তার 4 জন সন্তানকে নিয়ে পার হচ্ছে। তো ছেলেদের সাথে উদ্বুদ্ধ হয়ে কাজ করতেছি এবং একটা নতুন বাংলাদেশ দেখতে চাই আমি, যেটা আমার জেনারেশনের সম্ভব হয়নি। হ্যাঁ, আজকে ওদেরকে দেখে আমার খুবই ভালো লাগছে এবং এই জন্য আমি ওদের পাশে দাঁড়াইছি, যে কিছুটা হলেও যদি ওদেরকে আমি হেল্প করতে পারি। আমার এই যে আমার মন চাচ্ছিল আমি চলে যাই ভিকটিমদের কাছে, সেই দুর্গত এলাকাতে, কিন্তু আমার শরীর অতটা ফিট নয় যে আমি যেতে পারবো তাদের কাছে। হ্যাঁ, আজকে স্টুডেন্টদের কাজ দেখে তো আমি সত্যি অনেক বেশি অভিভূত হচ্ছি। আমি মুখে ভাষায় প্রকাশ করতে পারছি না, এত ভালো লাগতেছে আজকে জেনারেশন যে এত ভালো কাজ করতে পারে। এই টাকা আমার আব্বু দিয়েছে, আম্মু দিয়েছে, আমার আপু দিয়েছে, অনেক টাকা দিয়েছে আমার আপু। ঈদের সালামি, তারপর এই টাকা আমার জমানো, যেহেতু আমার জমানো, যেহেতু তারা অনেক কষ্ট করছে, আমরা তাদের জন্য সাহায্য করব। আচ্ছা, প্রথম আমি বলি, আমিও এখানকার স্টুডেন্ট। আর আজকে ছাত্ররা যে একাগ্রতা হয়েছে এখানে, এটা আসলে জাতীয় যে কোনো ক্রাইসিসই তারা সবসময় একত্রিত হয়, তবে এবারের প্রেক্ষাপটটা সম্পূর্ণ একটু ভিন্ন। কারণ যেহেতু এখানে একটা রাজনৈতিক সংগঠন, একটা স্ট্রং রাজনীতিকে পতন ঘটানো হয়েছে, দেশকে স্বাধীন করেছে, তারপরে এই যে একটা প্রাকৃতিক দুর্যোগ, এই যে সম্মিলিতভাবে ছাত্ররা দেশের যে একটা চেতনা, অর্থাৎ একটা যে জাতীয় চেতনা, সবাইকে ঐক্যবদ্ধ করতে পেরেছে, নিজেরা ঐক্যবদ্ধ হয়েছে। দেশকে আপামর জনতা, ছাত্র, শিক্ষক, বৃদ্ধ, ছোট ছোট বাচ্চারা, সবাইকে তারা একটা জাতীয় চেতনায় উদ্বুদ্ধ করে একই কাতারে নিয়ে আসতে পেরেছে। এজন্য আসলে আস্থার জায়গাটা খুব বেশি তৈরি হয়েছে, যে কারণে সবাই এখানে আসলে ভালো লাগতেছে যে আমার মতো সবাই সাহায্যের জন্য চলে আসতেছে এবং তারা যার যা আছে তা নিয়ে যতটুকু পারতেছে ততটুকুই সহায়তা করতেছে। না, এটা আসলে খুবই একটা আবেগ আপ্লুতর বিষয়, যে আসলে এরকমভাবে যদি সবাই সহযোগিতা এবং সম্মিলিতভাবে সবাই যদি দেশের জন্য কাজ করেন, তাহলে আসলে প্রাকৃতিক দুর্যোগ কেন, বন্যাকে, আরও বড় কোনো দুর্যোগ আসলেও এই জাতিকে কেউ দাবায় রাখতে পারবে না।
এ সময় শিক্ষার্থীরা বলেন, ছাত্র জনতার ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমে বন্যা পরিস্থিতি মোকাবেলা করা হবে। সবাই স্বেচ্ছায় শ্রম দিচ্ছে শুধুমাত্র দেশের স্বার্থে, আমাদের এই নতুন বাংলাদেশ যেন আরও ভালো হয়। সর্বসাধারণ থেকে সবকিছু গ্রহণ করা হচ্ছে এবং এখানে দিনরাত সবাই মিলেই কাজ করছে এবং এখানে আসলে মানে সবার জন্যই তো আসলে কাজ করা হচ্ছে। এখানে আসলে কি বলবো, এটা ফর দ্য পিপল। যেই দেশের স্বপ্ন আপনারা সবাই দেখেন, সেই দেশের স্বপ্ন আমরাও দেখি এবং সবার থেকে আমরা একই জিনিসই এক্সপেক্ট করি। তো আপনারা যেরকম দেখেন, সেই দেশটা সবার জন্য, যে দেশে আসলে সবাই স্বপ্ন দেখতেও পারবে এবং স্বপ্ন পূরণ করার জন্য আসলে কেউ বাধাগ্রস্ত হবে না। হ্যাঁ, বৈষম্য থাকবে না এবং বৈষম্য সৃষ্টি হলেও সেই বৈষম্য কাটিয়ে উঠে মানুষ যে এই যে বিপদের সময় সবাই পাশে দাঁড়াবে, এরকম অঙ্গীকারবদ্ধ মানুষ আমরা এরকম একটা দেশে আমরা চাই। আমি প্রাথমিক শিক্ষক, সরকারি প্রাইমারি স্কুলের টিচার। তো আমার ছেলে দ্বিতীয় শ্রেণীতে পড়ে, ক্লাস 2-এ পড়ে। তো আমি শুধু শিক্ষিতই হলে হবে না, সুশিক্ষিত হতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে। তারা যেন কারো বিপদে আপদে তারা যেন পাশে দাঁড়াতে পারে, সেই শিক্ষাটাই আমি তাদের দিয়ে থাকি সব সময়। আমার আরও 2টা মেয়ে ভিতরে কাজ করতেছে ভলান্টিয়ার হিসাবে। তো একজন বদরুন্নেসা মহিলা কলেজে ইন্টার ফার্স্ট ইয়ারে আছে, আরেকজন শ্যামপুরে আছে। আর এই বিষয়টা আমি প্রতি বছর যখন নাকি প্রতি বছরই তাদের একটা ওই যে ব্যাংক কিনে দেই, তো সেখান থেকে তারা মূলত যে তাদের টিফিন থেকে তাদের ওই যে ঈদ উৎসবে তারা যে টাকাগুলো পায় আত্মীয়দের উপহার হিসেবে, সেই টাকাগুলো তারা ব্যাংকে জমে তারপরে তারা তাদের প্রয়োজন মতো খেলনা বা ওই যে তাদের ইয়েগুলো কিনে ক্রয় করে থাকে। তো আমার কাছে খুব ভালো লাগছে যে ফেনীর যে দুর্গত মানুষ, তাদের পাশে আমার ছেলেমেয়েরা দাঁড়াচ্ছে, তাদের সাহায্য সহযোগিতায় এখানে আজকেও তারা কাজ করতেছে। নিজের জমানোর টাকাটুকু তাদের জন্য দিয়ে দিল। আমি গর্বিত। আমি তাদের এই যে চেতনা, এই চেতনাটাকে আমি মনে করি যে আমি একজন পিতা হিসেবে গর্ববোধ করি। তারা যখন টিভির নিউজে দেখলো যে বন্যায় কবলিত মানুষ, তাদের ঘরবাড়ি পানির নিচে তলিয়ে গেছে, তারা অনেক কষ্টের ভিতরে আছে, তাদের খাবার নেই, তাদের থাকার জায়গা নেই, শোয়ার জায়গা নেই। তো সেখান থেকে তারা বলতেছে, বাবা আমরা কি এখানে দাঁড়াতে পারি না, আমরা কি করতে পারি না? আমি বলি অবশ্যই আমরা দাঁড়াবো। আমি ব্যক্তিগতভাবে আমি আমাদের শিক্ষক সংগঠন নিয়ে কাজ করতেছি, তাদের পাশে আছি। এবং আমার ছেলেমেয়েরাও যখন এরকম বললো কথা, তখন এই যে আজকেও আমি তাদেরকে নিয়ে আসলাম, আমি বাসা থেকে 3 জনকে নিয়ে আসছি। আমার 3 সন্তান 3 জন। বাহানাটা ধরলো হলো যে যখন নাকি ওই যে নিউজে দেখলো যে ওখান ফেনীর যে বন্যার দুর্গত মানুষের যে কষ্ট, সেখান থেকে বললো যে আব্বা আমিও তাদের পাশে দাঁড়াবো, তাদের সাহায্য সহযোগিতা করব, সেখান থেকেই। অবশ্যই এরকম একটা আপনি দেখতে পাচ্ছেন যে মানুষের স্বস্তিত্ব ইয়েটা, মানুষের যে মনের যে আকাঙ্ক্ষাগুলো, স্বতঃস্ফূর্তটা কীভাবে মানুষ নিজেদেরকে বিলিয়ে দিচ্ছে এদের জন্য, মানে মানুষকে আস্থা কি বলবেন, এর চেয়ে বড় আস্থা কি হতে পারে? যা আছে একটা বন্যা, আমরা প্রতি বছর সেটা ফেস করি, এটা 3 দিনের একটা বন্যা। আপনি বুঝতে পারতেছেন কি অবস্থা আমাদের দেশের, কি করবে, কোন দেশ কি করবে, আমাদের কিচ্ছু করতে পারবে না। এটা আমাদের একটা শক্তি, আমরা নিজেদের শক্তি আমাদের। অবশ্যই আপনি এলাকায় যান, মানে এটা তো আমাদের টিএসসি একটা দেশের একটা আমাদের একটা বৃহৎ একটা স্থান। এলাকায় যান, আপনি দেখবেন। আমি যেখান থেকে আসছি, আমি বাসাবোধ থেকে আসছি, মানে জায়গায় জায়গায় মানুষের এরকম ত্রাণের সংগ্রহ করার একটা পরিস্থিতি, মানে যা আছে একটা বিপদ, ছোটোখাটো একটা, ছোটোই বলবো কারণ এখন শুরু আমাদের হয়তো আরও অনেক বিপদ আসবে, কিন্তু এই যে আমাদের যে একত্রতা, এটা কি এখানেই সম্ভব? মানে এই আস্থার চেয়ে আর কী চান আপনি? আমাদের দেশের মানুষের মধ্যে যেই খারাপ একটা ধারণা বলছে যে এরা এই জেনারেশন এরকম, এদের মধ্যে কিছু হবে না, দেখুক পুরো বিশ্ব দেখতে পারবে এখন আমাদের যে কী অবস্থা, আমরা কোথায় দাঁড়িয়ে যাচ্ছি, আমরা কোথায় যাব, এটা তো ফিউচার বলবে। একটা দেশ তো কোথায় যাবো আমি বলতে পারবো না, 20 বছর পর এখানেই চলে যাচ্ছে ধারণা। দেখেন এটা তো আসলে বছরের ব্যাপার। একটা বিপদ আসুক, কীভাবে আমরা উতরাই এবং সে কীভাবে আমাদের ফিউচারের পদক্ষেপগুলো হয়, আমরা একটা বিপদ থেকে শিখবো যে আমরা এটা কীভাবে মোকাবেলা করবো, এটাই আমাদের ইচ্ছা। শুধু বন্যা নয়, আগামীতে দেশের মানুষ যে কোনো জাতীয় সমস্যা এভাবেই মোকাবেলা করবে বলে মনে করছেন সকলে।
মানুষ মানুষের জন্য, এই কথাটি বুকে ধারণ করে বন্যা মোকাবেলায় ছাত্র সমাজের এমন আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। সকল ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে বৈষম্যহীন একটি নতুন রাষ্ট্র গড়তে চান ছাত্র সমাজ। প্রান্ত পারভেজ, বাংলা টিভি, ঢাকা।